রিভার্স গিয়ারে গাড়ি চালাবার সময় পাঁচখানা খুব কমন মিস্টেক অনেক ড্রাইভারই করে থাকে, বিশেষ করে নতুন ড্রাইভাররা। সেটা হচ্ছে প্রথম মিস্টেক, সেটা হচ্ছে গাড়ি পুরোপুরি না থামিয়েই চলন্ত অবস্থাতেই, মানে ধরুন স্পিড খুব কম হয়ে গেল, প্রায় থামবো থামবো করছে গাড়িটা, সেই সময় ক্লাচ ফুল প্রেস করে রিভার্স গিয়ার এনগেজ করার চেষ্টা করা। ঠিক আছে, এটা কিন্তু একেবারেই ভুল একটা প্র্যাকটিস। এতে করে কিন্তু রিভার্স গিয়ারের মেকানিজমই খারাপ হয়ে যেতে পারে, কারণ রিভার্স গিয়ারের যে এনগেজমেন্ট প্যাটার্ন সেটা কিন্তু ফরওয়ার্ড গিয়ারগুলোর মতন সিনক্রোনাইজ থাকে না। ঠিক আছে, তো এই কারণে যদি গাড়ি পুরোপুরি স্ট্যান্ড স্টিল না হয়েই আপনি রিভার্স গিয়ার অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে দেখবেন একটা ঘর ঘর করে একটা মানে গ্রাইন্ডিং সাউন্ড হবে। হ্যাঁ, এবং এটা কিন্তু লং টার্মে গিয়ে আপনার গিয়ার বক্সের পার্মানেন্ট ড্যামেজ করতে পারে। তো এটা একদমই ভুল প্র্যাকটিস। আগে গাড়ি পুরোপুরি থামাবেন, পুরো একদম স্ট্যান্ড স্টিল হয়ে যাবে, প্রথমে নিউট্রাল করবেন, তারপরেই রিভার্স গিয়ার অ্যাপ্লাই করবেন। সেকেন্ড যেটা মিস্টেক, সেটা হচ্ছে সমতল জায়গায় রিভার্স করার সময়ও অনেকে তাড়াহুড়ো করে অ্যাক্সিলারেটর প্রেস করে ফেলেন। রিভার্স গিয়ারে গাড়ি চালাবার সময় কিন্তু অ্যাক্সিলারেটরের প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, শুধুমাত্র চড়াইতে রিভার্স করতে গেলে তখনই অ্যাক্সিলারেটরের প্রয়োজন হতে পারে। আচ্ছা, সমতল জায়গায় যখন রিভার্স করবেন তখন কিভাবে করবেন? প্রথমে আমি রিভার্স গিয়ার অ্যাপ্লাই করলাম, এবার দেখুন আমি হালকা করে ক্লাচ ডিসএনগেজ করছি, হাফ ক্লাচ পজিশনে রাখছি এবং গাড়িটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছি, এবং আবার যখন স্লো করার দরকার হচ্ছে আমি ব্রেক অ্যাপ্লাই করছি ফুল ক্লাচ করে। ঠিক আছে, এইভাবে কিন্তু রিভার্স গিয়ারে চালাবেন। এই দেখুন আরেকবার দেখাই, ক্লাচটাকে ছাড়ুন, হাফ পজিশনে আনুন, এই দেখুন। ঠিক আছে, এবার স্পিড বেড়ে যাচ্ছে, ফুল ক্লাচ করে দিলাম, ব্রেক অ্যাপ্লাই করলাম, গাড়ি আবার দাঁড়িয়ে পড়লো। তো রিভার্স গিয়ারে কিন্তু কখনোই আপনাকে অ্যাক্সিলারেটরের প্রয়োজন হয় না, বিশেষ করে সমতল জায়গায় যখন আপনি রিভার্স করবেন। তো এই ভুলটার কারণে কিন্তু অনেকের অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দেখবেন অনেক ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়াতে, যে রিভার্স করতে গিয়ে এত জোরে গাড়ি পিছিয়ে গেছে যে পেছনে গিয়ে কোনো কিছুতে ধাক্কা লেগে গেছে বা বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তো এটা ছিল সেকেন্ড মিস্টেক। থার্ড মিস্টেক সেটা হচ্ছে রিভার্স করার সময় শুধুমাত্র মিররগুলোর ওপরে ডিপেন্ড করা এবং ক্যামেরার ওপরে ডিপেন্ড করা। রিভার্স গিয়ার আমি এনগেজ করলাম, ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি, দেখুন ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি আমার পেছনে রাস্তা রয়েছে, ফাঁকা রয়েছে, এখন ওই যে একজন কেউ আসছে না, চলে গেল, ঠিক আছে, এখন ফাঁকা আছে, আমি যেতে পাচ্ছি। কিন্তু এরকম হতেই পারে যে কোনো বিজি রোড, হ্যাঁ, আমি হয়তো দেখতে পাচ্ছি না যে সেখানে কি আছে, আমার পেছনে কি আছে। তো সেখানে কিন্তু আমাকে পুরোপুরি ক্যামেরা বা মিররের ওপরে ডিপেন্ড করা যাবে না, কারণ আপনি দেখুন ক্যামেরাতে শুধু আমার গাড়ির পেছনটা দেখা যাচ্ছে, এই সাইডে কি আছে বা ওই সাইডে কি আছে আমি কিন্তু মোটেও দেখতে পাচ্ছি না। তো সেই কারণে যখনই রিভার্স করবেন না, তখন কিন্তু শুধুমাত্র ক্যামেরার ওপরে বা মিররের ওপরে ডিপেন্ড করবেন না, কারণ ক্যামেরা বা মিরর কোনোটাই কিন্তু আপনার চোখের রিপ্লেসমেন্ট নয়। একদম ঘাড় ঘুরিয়ে দেখে নেবেন, পেছন দিকটা দেখে নেবেন, প্রয়োজন হলে জানলার কাঁচ নামিয়ে এইভাবে মাথা বার করে দেখে নেবেন যে গাড়ির সাইডে কিছু আছে কিনা। অনেক সময় ধরুন কুকুর বেড়াল কিছু শুয়ে আছে বা কোনো অবজেক্ট রয়েছে, কোনো শার্প অবজেক্ট থাকতে পারে যাতে করে আপনার গাড়ির টায়ারের ক্ষতি হয়ে যেতে পারে, এরকম অনেক কিছুই সিচুয়েশন হয়ে যেতে পারে। তো যখনই রিভার্স গিয়ারে গাড়ি চালাবেন তখন কিন্তু শুধুমাত্র ক্যামেরা বা মিররের উপরে ডিপেন্ড না করে নিজের চোখকে ইউজ করবেন। এবারে যেটা 4 নম্বর ভুল, সেটা হচ্ছে রিভার্স করার সময় সারাউন্ডিং স্ক্যান না করা। দেখুন সারাউন্ডিং স্ক্যান মানে কি, আপনাকে যে জায়গাটায় রিভার্স করতে হচ্ছে, ধরুন কোনো পার্কিং এর জায়গায় বা কোনো এমন জায়গায় যেখানে ধরুন সামনে জ্যাম ট্যাম হয়েছে বা এত সরু গলি যে যেখানে সামনে থেকে একটা গাড়ি আসছিল, আপনিও যাচ্ছিলেন, সেখানে কাউকে একজনকে না রিভার্স করলে দুটো গাড়ি ক্রস করতে পারবে না, তো সেখানে আপনাকে হয়তো রিভার্স করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এইসব জায়গা কিন্তু অবশ্যই আপনি আগে চারপাশটা দেখে নেবেন, কারণ জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু রাস্তায় সবসময় সাইকেল, লোকজন, জন্তু জানোয়ার, বিভিন্ন ধরনের অবস্টাকলস এগুলো কিন্তু থাকে।
হঠাৎ করে রিভার্স করতে শুরু করে দেবেন না। গোল্ডেন রুল হচ্ছে, যদি পেছনে ভালো করে দেখতে না পান, পেছন এবং সাইডে কি আছে যদি দেখতে না পান, তাহলে রিভার্স করবেন না। সেই সময় গাড়ি স্টপ করুন, নেমে, দরকার হলে গাড়ি থেকে নেমে, ফিজিক্যালি নেমে একদম সারাউন্ডিং স্ক্যান করে নিন, দেখে নিন, তারপরেতেই রিভার্স করুন। বিশেষ করে নতুন ড্রাইভারদের জন্য এটা আরো বেশি জরুরি, কারণ নতুন ড্রাইভাররা রিভার্স করার সময় অনেক সময় গাড়ি কন্ট্রোল করতে পারেন না এবং সারাউন্ডিং ভালোভাবে স্ক্যান না করার জন্য বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যায়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, হঠাৎ করে রিভার্স করতে শুরু করে দেবেন না চারদিকটা না দেখে। আর এরই সঙ্গে মিররের একটা ট্রিক বলে দিই, যেটা দিয়ে কিন্তু গাড়ির ভেতর বসেই আপনি অনেকটা সারাউন্ডিংটা স্ক্যান করতে পারবেন। ধরুন আপনি এমন একটা রাস্তায় রিভার্স করছেন যেখানে সাইডে একদম মানে সরু রাস্তা, সাইডে একটা ড্রেন রয়েছে এবং তার পাশ দিয়ে আপনাকে রিভার্স করতে হবে, তখন না মিররটাকে এমন ভাবে সেট করবেন, মিররটাকে অনেকটা ডাউন করে দেবেন। এই দেখুন, এই রকম পজিশনে রাখবেন। আমি দেখাচ্ছি আমার আই অ্যাঙ্গেল থেকে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি? দেখুন আমি এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে রাখবেন মিররটাকে, যাতে করে রাস্তা, দেখুন আমি কিন্তু মিররের দিকে তাকালে স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাস্তার এই যে হোয়াইট হোয়াইট একখানা এখানে একটা হোয়াইট লাইন রয়েছে, এখানে রাস্তাটার ওপরে এখানে আরেকটা জায়গা তো রয়েছে, ওখানে ফুটপাথটা রয়েছে, এগুলো কিন্তু আমি স্পষ্ট দেখতে পাবো। অর্থাৎ মিররটাকে একটুখানি ডাউন করে নেবেন। এবং এটা হচ্ছে ডান দিকের মিররটা, বাঁ দিকের মিররটাকেও কিন্তু এরকম ভাবেই একটু ডাউন করে নেবেন। দেখুন এই যে এরকম ডাউন করে নেবেন, যাতে আপনি আপনার গাড়ির পেছনের দিকের বডি, একটু জুম করে দেখাই, এই যে যাতে করে গাড়ির পেছনের দিকের বডি দেখতে পান, এরকম পজিশনে রাখবেন। পেছনের দিকের বডিও দেখতে পাচ্ছেন দেখুন, এবং তার সঙ্গে রাস্তা দেখতে পাচ্ছেন আপনার ঠিক চাকার পেছনে, মানে চাকার সাইডে বা সামনে কি আছে আপনি কিন্তু স্পষ্টভাবে এভাবে দেখতে পাবেন। তো সুতরাং এটা ট্রিক, এটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু গাড়ির ভেতরে বসেও অনেক সহজেই রিভার্স করতে পারবেন। এই ট্রিকটা সবাই জানে না, এটা দেখে নেবেন, আপনার গাড়িতে বসে এটা করে দেখে নেবেন, রিভার্স করতে অনেক সুবিধা হবে। আর 5 নম্বর যে মিস্টেকটা রিভার্স গিয়ারে, সেটা হচ্ছে ক্লাচটাকে দুম করে ছেড়ে দেওয়া। দেখুন আমি রিভার্স গিয়ার অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, ক্লাচটাকে কিন্তু আমি হাফ পজিশন অবধি ছাড়ছি এবং তাতেই কিন্তু গাড়ি যথেষ্ট স্পিড অ্যাকোয়ার করে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমি ক্লাচটাকে দুম করে ছেড়ে দিই তাহলে কিন্তু গাড়ি অনেক তাড়াতাড়ি অনেক জোরে এগিয়ে যাবে, পিছিয়ে যাবে। এই দেখুন, ক্লাচ ছেড়ে দিলে কত, তাও আমি পুরো ছাড়িনি, হ্যাঁ, তাও কিন্তু গাড়ি অনেক জোরে পিছিয়ে যাচ্ছিল, তাও আমি পুরো ছাড়িনি, আমি 80% মতন ছেড়েছিলাম, তাতেই কিন্তু গাড়ি এত জোরে পিছিয়ে গেল। তো রিভার্সে কিন্তু এতটা স্পিড কন্ট্রোল করা যায় না, কারণ রিভার্স গিয়ারে গাড়ি চালাবার সময় আপনাকে সবসময় স্পিডটা কম রাখতে হবে, যাতে আপনার ম্যানুভারিং ঠিকঠাক থাকে। কারণ ওই সময় আপনার গাড়ির যে স্টিয়ারিং রেসপন্স, আপনার নিজের রেসপন্স, এগুলো সবকিছুই কিন্তু উল্টো হয়ে যায়। ঠিক আছে, কারণ গাড়ি তো তৈরি হয় সামনে চলার জন্য, পেছন দিকে চলার জন্য নয়। রিভার্স গিয়ারটা দেওয়া হয়েছে শর্ট টার্ম ম্যানুভারিং এর জন্য, পার্কিং এর জন্য, ইত্যাদির জন্য। তো সেটা কিন্তু জোরে স্পিডে চালাবার জন্য দেওয়া হয়নি। তো সুতরাং ফুল ক্লাচ হঠাৎ করে রিলিজ করে দেবেন না, আগে হাফ ক্লাচ রেখে দেখবেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে হাফ ক্লাচ ইউজ করা ভালো নয়, ঠিক আছে, একদমই ঠিক কথা, কিন্তু রিভার্স করার সময় আপনাকে হাফ ক্লাচ ইউজ করতে হবে, এখানে কিচ্ছু করা যাবে না। রিভার্স করার সময় আপনি যদি ওটা মাথায় রাখেন যে হাফ ক্লাচ ইউজ করলে আমার ক্লাচ প্লেটের ক্ষতি হবে এবং তার ফলে আপনি ফুল ক্লাচ যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা মোটেও একটা কোনো সেফ প্র্যাকটিস নয়। তো সুতরাং রিভার্স করার সময় কিন্তু ক্লাচটাকে, মানে ক্লাচ প্লেট পুড়ে যাবে এই চিন্তাটা মাথা থেকে বার করে দিয়ে আপনাকে, কারণ রিভার্স তো আপনি সারাক্ষণ, মানে সবসময় তো রিভার্স গিয়ারে চালাবেন না গাড়ি, আপনি খুব অল্প সময়ের জন্যই চালাবেন। তো ওই অল্প সময়টুকুর জন্য হাফ ক্লাচ ইউজ করলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, যেটা আপনার সেফটির থেকে বড়। ঠিক আছে, তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।